আমরা এখন যাচ্ছি কি করতে? আমরা এখন ঘোড়ার রাইড করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আমি আর একটা নতুন সিমলা ব্লগ নিয়ে। তো আমাদের প্যাকেজের মধ্যে সিমলাটা ওয়ান ডে ছিল, তাই সিমলাতে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সিমলা ভ্রমণের জন্য। তারপরেই রাতে আমাদের মানালি যেতে হতো। তো এটা ছিল ডে 2 আর দিনটা ছিল 20 ডিসেম্বর। আমরা যাচ্ছিলাম কুফরিতে। সিমলাতে খুব একটা বেশি ঘোরার কিছু পাইনি, তাই আমরা প্রথমে কুফরি চলে গেছিলাম, তারপর গেছিলাম মল রোডে। তো কুফরিতে ওল্ড কুফরি, নিউ কুফরি দুটো জায়গা আছে এবং ওখানে টিকিট কেটে যেতে হয়। তো আমরা টিকিট সব কেটে একদম প্রথমেই চলে গেছিলাম নিউ কুফরিতে, যেখানে কিছু অ্যাক্টিভিটিস ছিল। তারপর আমরা গেছিলাম ওল্ড কুফরিতে হর্স রাইডিং করতে। তো দেখো, এটা হচ্ছে আমাদের নিউ কুফরি। আর এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে, এখানে বিভিন্ন রিসর্টও রয়েছে। তবে এটা বেশিরভাগ ছবি তোলার জন্যই ভালো। আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি নিয়েছিলাম, 4,000 টাকা দুজনের পড়েছিল। তবে সত্যি কথা বলতে কোনো অ্যাক্টিভিটিটাই খুব একটা ভালো লাগেনি, কোনোটাই খুব একটা ভালো ছিল না। আমরা দুটো অ্যাক্টিভিটি করেছিলাম টোটাল দুজন মিলে, এবং ওটার জন্যই 4,000 টাকা আমাদেরকে দিতে হয়েছিল। আর এইটা ছিল সেলফি পয়েন্ট। এখানে গিয়ে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি, একবার ভিউটা দেখে নাও, খুব সুন্দর। সব ওইদিকে যে হিমালয়ের পাহাড়গুলো রয়েছে সবগুলোর মানে বরফে ঢাকা হয়ে গেছে। এখান থেকে আমি এতটা ভালোভাবে দেখাতে পারছি না ভিডিওতে, তবে সামনে থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। এবং আমি তো বলবো তোমাদের সবাইকে, তোমরা অবশ্যই মানে যে কোনোভাবে একবার অন্তত এসো এই প্রকৃতি সৌন্দর্যটা উপভোগ করতে। খুব ভালো জায়গা। তো এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, তারপর চলে যাই অ্যাক্টিভিটি করতে। আর অ্যাক্টিভিটি কি বলবো, আর সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে যে কি ছিল আমাদের অ্যাক্টিভিটিতে। তো দেখো ভিউটা জাস্ট কি সুন্দর না। এরপর আমরা গেছিলাম যে জিপ লাইনিং করতে। আমাকে সব পরিটরি দিয়েছিল। তারপর এটার নাম মানে এটা ওই সেফটি বেল্ট কিছু একটা, এটা থ্রুই আমরা গেছিলাম। এবং মোটামুটি ঠিকই ছিল, বাট খুব একটা লেন্দি ছিল না, খুব শর্ট ছিল। শুরু হয়েই কীভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। দুজন মিলে একসাথেই করেছিলাম। দেখো আমি তো বলবো এগুলো সব এক একটা স্ক্যাম, ওখানকার কোনোটাই খুব একটা মনের মতো হয়নি। এই যে জিপ লাইনিং দেখতে পাচ্ছ, এইটুকুই ব্যাস। আরেকটা এই অ্যাক্টিভিটিটা ছিল, জানি না এটা নাম কি ছিল, আমার মনে নেই। তবে এটা একটু একটু মানে প্রথমে ভয় লাগছিলো, বাট ঠিক আছে। তারপর মনে হলো এটা বাচ্চাদের খেলার মতো হয়ে গেছে আর কি ব্যাপারটা। এই জাস্ট এরকমভাবে রোপে গিয়ে ওদিকটায় যেতে হবে, আবার ওদিক থেকে এদিকে আসা, এইটুকুই। তো এটাও জাস্ট অ্যাভারেজ ছিল, মানে খুব একটা খাস লাগেনি। আর এতটা উঁচুও ছিল না, জায়গাটা খুবই নিচু দেখতে পাচ্ছ, খুব একটা খাস ছিল না। এবং তারপর আমরা সোজা, খুব খিদে পেয়েছিল আর ওখানে আর কোনো রেস্টুরেন্ট ছিল না, তাই ওই জায়গাটাতেই অ্যাপেল লিপ বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে চলে গিয়েছিলাম। আর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সেই মুহূর্তে। আমি মেনু দেখে তো সব ডিসাইড করে নেই কি অর্ডার করব, কিন্তু তারপরে আমার এত ভমিটিং হয় যে আমি আর কিচ্ছু খেতে পারিনি ওই সমস্ত। তারপর ওখান থেকে চলে এসেছিলাম আমরা। এবং এটা ছিল জঙ্গল সাফারি, জিপে করে। এটাও মানে বলবো না যে খুব ভালো, বাট এটাও অ্যাভারেজই ছিল। এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম হর্স রাইডিং করতে। আর এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে আমার মনে হয়েছিল হর্স রাইডিংটা একটু ইন্টারেস্টিং ছিল বলে। আচ্ছা, এই যে জায়গাটা, এটা ওই ফাগু ভ্যালি বলে এখানটায়। তো এখানটায় এসেছিলাম, এখান থেকে খুব সুন্দর ভিউ ছিল।
আর এখানে না টেলিস্কোপ পয়েন্ট ছিল, তো টেলিস্কোপে হিমালয়ের যে কোনো জায়গা, ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো আমরা দেখতে পেতে পারি। সেটা একটা ভালো জিনিস ছিল, কিন্তু আমরা দেখিনি, কারণ ওগুলো সমস্ত কিছুই একটা করে স্ক্যাম ছিল। জাস্ট আমরা শুধু এইভাবেই এনজয় করেছি বিউটিটা। তারপর মাতা রানীর মন্দির ছিল, যেটা ছিল 400টা স্টেপ। 400টা স্টেপ চলতে হয়েছিল আমাদেরকে, ওটাই উঠেছিলাম, এখানেই ছিল। আর এই দেখো এখানকার কুকুরগুলো কি সুন্দর না, কত লোম আছে, আমার তো মন করছে আমি বাড়ি নিয়ে চলে যাই। এই হচ্ছে মাতা রানীর সিঁড়ি। এটা অ্যাকচুয়ালি মাতা রানী নয়, মহাকালী, মা মহাকালীর মন্দির রয়েছে। 400টা স্টেপ, আর পাহাড়ে 400টা স্টেপ মানে বুঝতেই পারছো কি কষ্টে আমি গেছি, দাঁড়িয়ে 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 এভাবে গিয়ে আলটিমেটলি পৌঁছতে পেরেছি। প্রথমে তো ভেবেছিলাম যে যাবই না, মাঝখান থেকেই ঘুরে চলে আসবো। তারপর দেখলাম যে আমাদের থেকেও অনেক বয়স্ক মানুষেরা উঠে চলে যাচ্ছেন। তারপর আমি ভাবলাম যে তো ওনারা যেতে পারছেন, আমি কেন যেতে পারবো না। গেলাম সাহস করে। আলটিমেটলি উঠতেই কষ্ট, নামার সময় কষ্ট নেই। এই হচ্ছে সেই মন্দির, এবং এখান থেকে দেখি 360 ভিউ পাওয়া যায়। ওই নিচে ওই যে লোকজন দেখা যাচ্ছে, ওইখান থেকে 360 ভিউ দেখা যায় পাহাড়ের। তো সেটাও আমি বলবো যে খুব একটা মানে খাস লাগেনি, এখানকার কোনো কিছু আমাকে খুব একটা খাস লাগেনি। মন্দিরে দর্শন করি, তবে যখন পৌঁছই তখন মন্দিরে তালা লাগানো হয়ে গিয়েছে, ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই প্রণাম করেছি। এবং একটুখানি রেস্ট করেছিলাম, একটু মানে যেহেতু এতটা উঠেছিলাম তো খুব কষ্ট হচ্ছিলো, একটু রেস্ট করে তারপর আবার নেমে গেছি। আর ওখানে না এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সবসময় চলতে থাকে। আর যে অ্যাক্টিভিটিসটা আমরা নিয়েছিলাম সেখানে মানে বারবার করে না ওদের একটা গাড়িতে সব জায়গায় যাচ্ছে না, এসে ওখানে ছেড়ে দিচ্ছে, ওখান থেকে আবার অন্য গাড়ি নিয়ে যাচ্ছে আরেক জায়গা থেকে আবার আরেকটা অ্যাক্টিভিটির কাছে নিয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদেরকে বারবার গাড়ি চেঞ্জ করে যেতে হচ্ছিল। এই যে মন্দির, এখানে দেখো কত সবাই বেঁধে দিয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি আমাদের লাকটাই খারাপ ছিল যে মন্দিরটা তখন বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই, এমন সময় আমরা গেছি। আর পাশেই ভোলে বাবার মন্দিরও ছিল, সেখানেও প্রণাম করি। এখানকার মন্দিরগুলো সব এরকমই দেখতে। এটা হচ্ছে ঘোড়া, ওই ঘোড়ার রাইডের আমরা ভিডিও করতে পারিনি, কারণ খুব ডেঞ্জারাস রাস্তা ছিল। আর ঘোড়াতে প্রথমবারই চড়ছিলাম, তাই আমি সাহস করতে পারিনি। এই যে সামনে থেকে ঘোড়া আসছে দেখছো, ওই দিকে আমাদের যেতে হবে। এবং রাস্তাটা মানে কি বলবো, মানে এত ভয়ঙ্কর রাস্তা, খুব খাড়া রাস্তা, চারদিকে পুরো ভাঙা ভুঙা হয়ে আছে। এইভাবে আমাদেরকে ঘোড়ায় উঠতে হয়েছিল। তবে হ্যাঁ, ঘোড়ার সাওয়ারি মানে ঘোড়ার যে ওনার ছিলেন উনি সঙ্গে গেছিলেন ঘোড়া ধরে, তো কোনো প্রবলেম হয়নি। তারপর এখানে এসে আমরা পৌঁছাই। এটাও একটা ভ্যালি ছিল, এটা ওল্ড কুফরি। হ্যাঁ, ঘোড়ার রাইডটা ছিল ওল্ড কুফরিতে। আর এখানে যে ভ্যালিটা ছিল যেখানে আমরা যাচ্ছি, আর এই দেখো এটা একটা নতুন বাঙালি ফ্রেন্ড। ওখানে না খুব বাঙালি তো মানে আমরা খুব কম পাই, তো এই বাঙালিটার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিলো ঘোড়ার রাইডের সময়। তো হাইটাই করছে আর কি। যাই হোক, তো আমরা এবার যাচ্ছিলাম ওই ভ্যালির দিকে, যেখানে বেশ কিছু দোকান রয়েছে, কেনাকাটা করা যেতে পারে। তবে খুব একটা বড় জায়গা নয়, ছোটোখাটো জায়গার মধ্যেই খাওয়ার দোকান বেশ কিছু রয়েছে। আর এখানে পাহাড়ি ম্যাগি ফেমাস, তোমরা সবাই জানো পাহাড়ি ম্যাগি, তো সেটা ছিল। কিন্তু আমার যেহেতু এত বমি টুমি হয়ে গেছে, তো আমি কিছুই খাইনি আর ভয়। একটা শুধু তোমার ওই যে কী বলে ভুট্টা নিয়েছিলাম, সেটাই ব্যাস, আর কিছুই নিইনি। হ্যাঁ, আরেকটা জিনিস আছে যেটা তোমরা আরেকটু পরেই দেখতে পাবে ব্লগে, তো সেটা এখন বলছি না কি নিয়েছিলাম, খেয়েছিলাম, যেটা খুব ভালো লেগেছিলো। বাট সেটা খাওয়ার পরে রাত্রে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমি ওটা খালি পেটে খেয়ে ফেলেছিলাম। আর এই হচ্ছে ম্যাগির দোকান, যেটার জন্য পাহাড় ফেমাস আর কি। তো সেটাও কোনোটাই টেস্ট করিনি এখানে, কোনো কিছুই, শুধু এক্সপ্লোর করেছি। এই দেখো, তবে না এখানে একটা কথা বলবো যে জিনিসপত্রের খুব দাম, বার্গেনিং করা যেতে পারতো কিন্তু করিনি। আর এত ঠান্ডা ছিল যে আমি সেখানে একটু হাত সেঁকতে চলে যেতাম। এখানে প্রায়ই সবাই এরকম আগুন জেলে হাত সেঁকে, কোনো ব্যাপার নয়, খুব ঠান্ডা, কী করার আছে। তো এইভাবে শাঁকাশিকি করে গিয়ে একটু ঘুরেছিলাম আমরা।
এখানে ঘোরারও তেমন কিছু নেই, এই জাস্ট দোকানপাটই রয়েছে আর কিছুই নয়। এখানে আরেকটা জিনিস রয়েছে যে ড্রেস পাওয়া যায়, ড্রেস পরে ফটোশ্যুট করে দেয়, কিন্তু আমি নেইনি ওটা করতে, কারণ বেকার, মানে সমস্ত কিছু এখানে স্ক্যাম, তাই ওটাও করা হচ্ছে না। আর এখানেও একটা টেলিস্কোপ পয়েন্ট ছিল যেখান থেকে ওই পাহাড় দেখার জন্যে অনেকেই দেখছিলেন, আমরা যাইনি, আমরা জাস্ট উপর থেকে গিয়ে দেখে ঘুরে চলে এসেছি কেমন ছিল কী ব্যাপার, ব্যাস এইটুকুই। তারপর আমরা আসল জিনিস খেতে চলে গেছিলাম, যেটা হচ্ছে এখানকার ফেমাস অ্যাপেলস। এখানে না সমস্ত ফ্রুট, মানে মিক্সড ফ্রুট চাট ছিল, কিন্তু আমরা বললাম যে না আমরা শুধু অ্যাপেলেরই চাট খাবো। তো 3 রকমের অ্যাপেল ছিল, গ্রিন অ্যাপেল, ইয়েলো অ্যাপেল অ্যান্ড রেড অ্যাপেল। 3টে চাট একসাথে আমরা মাখাতে বলি, খুব সুন্দরভাবে, ওনার খুব বিহেভিয়ার খুব ভালো, এখানকার লোকেদের খুব ভালোভাবে মাখিয়ে রাখে, অনেক কথাও বলেন আমাদের সাথে, কোথায় অ্যাপেলের প্রাইস কম হবে, কিভাবে কিনবো, কোথা থেকে কিনবো, উনি সব ডিটেলস আমাদেরকে দিয়েছিলেন। আর অ্যাপেল চাটটা দারুণ ছিল। একটা কথা যে এখানকার আপেলের না টেস্টটা খুব আলাদা, মানে সেটা যে কোনো কালারেরই অ্যাপেল হোক না কেন, রেড অ্যাপেলটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই আলাদা টেস্ট, খুব ভালো টেস্ট। তো এটা তো নিয়ে যেতেই হবে বাড়ি। তবে এখান থেকে আমি কিছুই কিনিনি, কারণ বাড়ি নিয়ে যেতে যেতে খুব খারাপ হয়ে যাবে। তো আমি ভেবেছি ওটা পরে একদম বাড়ি যাওয়ার আগে একদিন বেরিয়ে কিনবো, সেটা মানালিতেও কিনতে পারি বা অন্য কোথাও দেখি। তবে সিমলা থেকে তো আমরা চলে এসেছি, সিমলাতে আর কেনার নেই, অন্য কোথাও থেকে কিনবো। আর অ্যাপেলের চাট এনজয় করার পরেই আমি রাত্রে আমার অবস্থা খারাপ হয় এবং বুঝতে পারি যে হ্যাঁ হয়তো অ্যাপেলটা খালি পেটে খাওয়াটা ঠিক হয়নি, ঠিক আছে কি করা যায়, সামলাতে পারিনি। এরপর চলে গেছিলাম সন্ধেবেলা মল রোডটা একটু এক্সপ্লোর করি। এখানে না কোনো কিছুই সবাই মানে আমাদেরকে আগে থেকেই বলেছিল যে প্লিজ কিছু কিনো না এখান থেকে, কারণ খুব প্রাইসি হয় এবং ওনারা বার্গেনিং করতে চান না। তো আমরা সেই মতো কোনো কিছুই কিনিনি, জাস্ট একটু এক্সপ্লোর করে নিয়েছিলাম যে কী কী আছে কীভাবে। ওখানেও যেতে হলে আমাদেরকে মানে সিস্টেমটাই এমন যে আমাদেরকে যেতে হয়েছিল তোমার কি বলে লিফটে করে, 2টো লিফট চেঞ্জ করে আমরা মল রোডে পৌঁছেছিলাম। আর একটু ঘোরাঘুরি করে তারপর সোজা চলে আসি গাড়িতে। তারপর কারণ আমাদের বেরোনোরও ছিল মানালির জন্য, তো আমরা 8টার মধ্যে ঘুরে আসি এবং 8টার মধ্যে ঘুরে এসে একটা জায়গায় আমাদের ডিনারের ব্যবস্থা করেছিল আমাদের ট্রাভেল এজেন্সি। তো ওখান থেকে ডিনার করে সোজা 10টার সময় আমরা মানালির জন্য বেরিয়ে যাই। ব্যাস এইটুকুই ছিল আজকের ভ্লগে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভ্লগে, যেখানে আমি শেয়ার করবো আমরা মানালিতে কী কী ঘুরলাম, কেমন করলাম, কেমন হোটেল, সব ব্যাপার শেয়ার করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।